আমেরিকান প্রেসিডেন্ট বড় বড় হুমকি, হঠাৎ চীন সফর করছেন কেন ট্রাম্প সাহেব? সফরের উদ্দেশ্য কি জানেন? এই যে থুসিডিসি স্ট্যাপ বলে না, যখন একটা উদীয়মান শক্তি আর একটা বিদ্যমান শক্তিকে চ্যালেঞ্জ করে তখন তো সংঘাত হয়, সে রাজনৈতিক হোক, পাড়ায় হোক, পারিবারিক হোক, দাদাগিরি হোক, সব জায়গায় একই। একজন উদীয়মান আর একজন বিদ্যমান, মানে আছে অলরেডি দাদাগিরি করছে, আর একজন দাদা উঠছে। এরকম চীন হচ্ছে উঠছে, আর আমেরিকা অলরেডি শক্তিধর ছিলেন, কেউ হারাতে পারবে না, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এখন চীন তাকে চ্যালেঞ্জ করছে, সেই থুসিডিডি স্ট্যাপে পড়েছে এখন আমেরিকার ট্রাম্প সাহেব। সফরের উদ্দেশ্য যদিই বলছেন ইরান ও হরমুজ প্রণালী নিয়ে সহযোগিতা, বাণিজ্য ভারসাম্য এবং প্রযুক্তি ও এআই তদারকি বোর্ড গঠন, কিন্তু ট্রাম্প হঠাৎ শি জিনপিংকে মহান নেতা বলে প্রশংসা করে বন্ধুত্বের বার্তা দিলেন কেন? কারণ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, আপনারা জানেন কি জানেন না? আর চীন দ্রুত তার জায়গা নিচ্ছে। সো দুজনই দেখছে এবার তো ঠোকাঠুকি লাগবে, দুইজন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করছে। আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখো, কারণ সেই হম্বি তম্বি সব শেষ। 500% ট্যারিফ চীনের ওপর সব করে দেখে নিয়েছে, নিজের দেশের কত ক্ষতি। এই কথাটা ঠিক না ভুল আপনারা পরে দেখতে পারবেন, কিন্তু এই সংঘাত যখন হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতের কি লাভ? ভারতের নিরাপত্তার চ্যালেঞ্জ হতে পারে। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনে ভারতের কৌশলগত অবস্থানও কিছুটা চেঞ্জ হতে পারে। ভারত সরকার নিশ্চয়ই সেটাকে বাড়াচ্ছে, কারণ ভারত এখন প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা কিন্তু বাড়াচ্ছে, এবং একক সরকার হওয়ার জন্য ভারত আঞ্চলিক ভারসাম্য রাখার জন্য কোয়াডে জোটেও অন্যান্যভাবে সক্রিয়, ব্রিক্সে যেমন সক্রিয়, কোয়াডেও সক্রিয়। কোয়াডে কারা কারা থাকে? ইউএস আছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, আর ইন্ডিয়া আছে। আর ব্রিক্স হচ্ছে চায়না, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। এখন ইউএই যোগ দিয়েছে। তার এইগুলোকে ভারত এখন ব্যালেন্স করছে। ট্রাম্পের সফরের পর ভারতের উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য মোদিজিও আজকে কোয়াডে বিভিন্ন দেশে বেরিয়ে যাচ্ছেন। সো কৌশলগত ভারতের সুবিধাও আছে, আর ডিসঅ্যাডভান্টেজ আছে। সুবিধা কি? যুক্তরাষ্ট্র যদি চীনের সঙ্গে প্রযুক্তি চুক্তি করে, তখন অনেক কোম্পানি চায়না 1+1 কৌশলে ভারতকে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসাবে বেছে নিতে পারে। যেমন অ্যাপেল ইতিমধ্যে আইফোন এর বড় উৎপাদন ভারত আর ভিয়েতনামে সরিয়ে নিয়ে গেছে। কারণ এগুলো কিন্তু দেখার। ট্রাম্পের কি হলো? অতি দর্পে হতলঙ্কা।